ভাইরাল পেশোয়ারি বিফ রান্না করব আজকে। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম এটা ট্রাই করা উচিত। মসলা ছাড়া খুব সহজে কিভাবে রান্না করবেন আমার এই রেসিপিতে দেখিয়ে দিচ্ছি। আর সাথে থাকছে ছোট একটু টিপস। আমি ১ কেজি গরুর মাংস নিয়েছিলাম এবং মাংসগুলো নিতে হবে হালকা চর্বিযুক্ত। মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। সাথে পরিমাণ মতন পানি, লবণ দিয়ে চুলায় ১০ মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিলাম এবং এই সিদ্ধটা করলে মাংসের গায়ে যে ময়লাটা থাকে সেটা উপরে উঠে আসবে। তখন আমি একটা চামচের সাহায্যে সেই ময়লাগুলো ফেলে দিব। এটা করার কারণে আমার পেশোয়ারি বিফের কালারটা খুব সুন্দর আসবে। পেশোয়ারি বিফ রান্না করাটা খুব সহজ, কিন্তু এটার যে অরিজিনাল কালারটা থাকে সেটা অনেক সময় আসতে চায় না। আমি অল্প অল্প করে সবগুলো ময়লা তুলে ফেলে দিয়েছি এবং তারপর কিছু পানি অ্যাড করে ৩টা আস্ত রসুন দিয়ে দিয়েছি এবং ২টা টমেটো দিয়ে দিয়েছি। আর গোটা ১০ আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি। আস্ত রসুন দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন খাবার সময়। নরমাল মাংসর চেয়ে পেশোয়ারি রান্না করার জন্য খুব কম মশলা লাগে এবং আমি গোটা কয়েক দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা এবং গোলমরিচ মাংসটার উপরে দিয়ে দিলাম এবং বড় চামচের ১ চামচ আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ঘ্রাণটা খুব ভালো আসে এবং সবগুলো মশলা একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দিব। সাথে একটু ঘি অ্যাড করেছিলাম। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি। ঠিক ২০ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়েছি। মাঝখানে আমি আরেকটু ঘি অ্যাড করলাম এবং সাথে আলুও অ্যাড করে দিয়েছিলাম। যখন আমার রান্নাটা হয়ে আসবে তখন আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। অনেক রেসিপিতে দেখেছি এখানে নাগামরিচ ব্যবহার করতে, এখানে কেউ নাগামরিচ ব্যবহার করবেন না, তাহলে অথেন্টিক যেই পেশোয়ারি বিফের ফ্লেভারটা আছে সেটা আসবে না। এবং সর্বশেষে আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এবং ধনিয়া পাতা অ্যাড করলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর আমি আরও ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। অন্যদিকে আমি কিছু রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা উপরে ছিটিয়ে দিলাম। তারপর আমি আরও ৫ মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি ৫ মিনিট পরে ঢাকনাটা উঠালাম। আমার পেশোয়ারি বিফ অলরেডি ডান। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। সময়ের স্বল্পতার কারণে আপনারা প্রেসার কুকারে এই বিফটা রান্না করতে পারেন। মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমি রান্না করে ফেললাম। এটা হচ্ছে আমার পেশোয়ারি বিফের ফাইনাল লুক। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে এবং খেতেও খুব মজা হয়েছিল। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। খুব সহজেই তৈরি করে ফেলুন পেশোয়ারি বিফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।